এত রোদের মধ্যে এই কষ্টের কাজ কেউ করে বলো তো না? এই চাচা তো রোদের মধ্যে হাঁপা গেল গো ফুলাব্বা। হ্যাঁ হাঁপি গেলি কি করবো? হ্যাঁ হাঁপি গেলে কি করবো? চাচা দেখো দিনে ধরি গেলাম মারিয়ে দেখো দিনে কো চাচা টাকা একটু টাকা টাকা মেশিন টাকা টাকা চাচা তো রোদে মধ্যে শেষ হয়ে যাবেন গো বাপু, যে রোদ পড়ছে। কিছুই হবে না নে, কিছুই হবে না নে। যদি গরম লেগে যায় লোকটা তাহলে কি হবে গো? কিছুই হবে না, আল্লাহ আছে না? আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহ আছে। বাবু আমাদের যা কষ্ট তা তো হবেনি, এই কষ্ট তোর মাপ নাই। তোমার এই কষ্ট তো কেউ দেখে না গো। না কেউ দেখছে না। চাষির যে কি কষ্ট, চাষির দাম নাই, বেশি কিনে কিছু হয়েছে না। হাতে হারি গান পন্দে বাস, তাও আসলা বাস যাবে। হাতে হেরে গেল পন্দে বাস চলে আসছে, হ্যাঁ তাও আসলা বাস, তাও আসলা বাস। প্রিয় দর্শক দেখেন, এই কচু লাগা বলে আমার পোলাবার আসলা বাস যাচ্ছে। আসলা বাস যাইছে, তাছাড়া তো কিছুই নাই। বেলার পথ সমান হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? সারের দোকানে বাকি আছে, বাকি কোত্থেকে দেবো? সারের দোকানে কয় হাজার বাকি করিছো? তা 5,000 বাকি আছে। 5,000? তাহলে কচু বেশি তো শোধ হবে না সারে বাকি গো? তাই শোধ হয়? কচুর দাম তো 20 টাকা কেজি, সারের বাকি আছে 5,000। তাহলে মেলা কচু লাগবে বেচতে হলে তো। এই 1 মন করে কচু তোলে জন্য 800 টাকা 900 টাকা বিক্রি। তুমি যে জন নিয়েছো, জন 1 মন করে কচু তুলবে না, কয় মন করে তুলবে? ভালো জন নিলেও হয় না। ভালো জন নিলেও হয় না? 1 মন করে কচু, 1 মন কচুর দাম 900 টাকা, 800 টাকা, 850 টাকা বিক্রি। বেশি কিনি টাকা থাকে? কিছুই থাকে না। জনের হাজির তো 600, তাহলে 800 টাকার কচু বেশি তোমার 1.5 টাকা কেমন শোধ হবে? হয়েছে না তো, এই জন্য তো আসলা বাস যাবে। এই জন্য আসলা বাস যাচ্ছে। প্রিয় দর্শক দেখেন, কচু বেশি আসলা বাস যাবে। ভাইটি ধান লাগিয়েছি, ধান পড়ে গেছে ঘরে, মেশিনে কাটতে যায় সব নষ্ট হয়ে যাচ্ছে। তার 3,000 টাকা বিঘি চাইছে। ও মেশিনে ধান পড়ে যাচ্ছে, তাহলে তো আমার ধান আমি মেশিন দিয়ে কাটবো না গো। ধান তার 3,000 টাকা বিঘি চাইছে। কাইটে মলি মেশিন আলা দিয়ে, বোরিং আলা দিয়ে কিছুই থাকবে না। তাই তো দেখছি, কিছুই তো থাকবে না। তাহলে কি করা যায় এখন বলো দিনে? কি আর হবে, এইভাবে করবে মানুষ, জমি তার ফেলি থবে না। চাষির তো লাখ লজ্জা নেই না, জমি ফেলি থবে না, চাষির দিকে কেউ দেখবে না। খালি ক্ষমতা নিয়ে ব্যস্ত সবাই। হাই গো, গরিব মানুষের কেউ টাকা দেখে না। এক দল গেল আর এক দল আইলো, তারা এখন ক্ষমতা নিয়ে ব্যস্ত। চাষির মুখে কেউ দেখবে না, কেউ দেখবে না। না চাষি যে কি হবে তা দেখবে না। আবার সরকারি ভাবে 2-1 কেজি করে ধানের বীজ যা দিবে, ওরাই ভাগ বাটা করে নিবে। গরিব মানুষ পায় না, না আমরা তো জীবনও পেলাম না। ওরাই ভাগ বাটা করে নিবে, সাথ দিবে, ওরাই নিবে। যারা আবাদ নাই তাকে দেছে, আর যারা আবাদ আছে তাকে দেবে। ঠিক বলিছে গো, ঠিক কথাই বলিছ। এই যে এরকম লোকে দিবি না। আমার ঘরে 4-5 বিঘি হয়ে আবাদ, আমাকে 1 কেজি সারও দিনি, 1 কেজি ধানের বীজও দিনি, পাটের বীজও দিনি। তাহলে তো তোমার মনে বড় আফসোস গো। আফসোস তো আছে। ওরাই খাইনি, আবার দেখাছে একদল গেছে আর একদল আইছে, ওরা খাওয়ার জন্য পাড়াপাড়ি বাঁধিছে। ঠিক কথাই বলিছে গো। গরিব মানুষের চারে দেখতে জ্বালা, বিশাল জ্বালা। ওরা কি আমাকে দেখছে না, কি আমাকে দেখবে না? বাপুরে ওদের খালি টাকার দরকার, ক্ষমতা দরকার। ওরা প্লেন উঠে বিদেশ চলে আসছে, তোমরা তো প্লেন উঠতে পারছে না। আমরা তো প্লেন ভাড়ার টাকাও নেই। তাহলে আমরা এখন কি করবো? এই কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া ছাড়া আমার তো উপায় নেই। এই গরিব মানুষের কচু গাছের সাথে গলায় দিলে মরবে না, ও জ্যান্ত মারা হয়ে থাকবে। কচু গাছের সাথে গলায় দড়ি দিলে মরবে না, জ্যান্ত মারা হয়ে থাকবে। বড় কচু গাছের সাথে গলায় দড়ি দেবো যাতে মরি।
গলায় দড়ি দিলে যা হয় আড়ার সাথে না গাছের সাথে দিতে হবে, তাছাড়া তো উপায় নাই। আড়ার সাথে দিলে তো সত্যি সত্যি মেরে যাবো নি। তার মরে গেলে কি করবো, ও ছাড়া তো উপায় নাই। এই রোদের মধ্যে এই যে বুড়ো লোকটা এত কষ্ট করছে এই কয়টা টাকার জন্য, এই চাচার কি ছেলে পিলি নাই? আছে আছে তে কি ছেলে পিলি ভাত দেয় না? না, বিথা হয়নি তো, একটা ছেলে আছে এখনো বিথা দিইনি। চাচার একটা ছেলে এখনো বিথা দিইনি? একটা মেয়ে একটা ছেলে, মেয়েটা পরে বাড়ি দিয়ে দিছে। মেয়েটা পরে বাড়ি দিয়ে দিয়েছে, তার মানে মেয়েটা বিয়ে হয়ে গেছে। ছেলেটা কুষ্টায় পড়ছে। ছেলেটা কুষ্টায় পড়ছে? হ্যাঁ, কুষ্টায় পড়ছে। আরে কষ্ট, এই মুরব্বী মাসে ওদের ভিতরে এত কষ্ট করছে। আমাদের বাড়ির কাছে এই রাস্তা খুলছে। আমাদের বাড়ির পাশে রাস্তা খড়ছে? রাস্তা খুলছে আগাগুড়ি। আগাগুড়ি খড়ছে? আগাগুড়ি খুলছে, তাই? শ্বশুরি বাজার থেকে একেবারে গোবিন্দপুর পর্যন্ত আগাগুড়ি খুলছে। শ্বশুরি বাজার থেকে গোবিন্দপুর পর্যন্ত আগাগুড়ি খড়ছে? আগাগুড়ি খুলছে। রোড হবে নাকি তাহলে আমার এখানে? রোড বাড়বে। রোড বাড়বে? 6 ফিট বাড়বে। 6 ফিট? 3 ফিট 6 ফিট বাড়বে। আগাগুড়ি খুলছে। রোডও তো ভালো করে না গো। না করলে আর কি করবে, এই যে আমারে বাড়ির তলে তোমারে বাড়ির তলে যে রোড করেছে তো হাফ ইঞ্চি পেঁয়াজ মাটি দিইনি গো। ও দেখার লোক আছে নাকি? ঠিকই বলিস, দেখার লোক না। এই তো রোড তো আমারে 1 বছর না 2 বছর হচ্ছে শেষ। ওই তো দেখার লোক নাই, খাওয়ার লোক আছে। খাওয়ার লোক সকলেই আছে, দেখার লোক কেউ নাই। ঠিকই বলিস। দেখার লোক নাই, কাজ বুঝে নিয়েবে কে? কাজ বুঝে নেবে কে? এই লোকটাই তো নাই বাংলাদেশে গো, কাজ বুঝে নেবে কে? কাজ বুঝে নেবে কে?